আজ আপনাদেরকে প্রমাণ করার সময় এসেছে। আপনারা যেভাবে মাওলানা সুলাইমান ফারুকীকে বিপুল ভোটে জয়লাভ করে সুন্নিয়তের প্রতিনিধি হিসেবে, সুন্নিয়তের একজন প্রার্থী হিসেবে, সুন্নিয়তের খাদেম হিসেবে মাওলানা সুলাইমান ফারুকীকে যেভাবে আপনারা বিজয় মুকুট মাথায় দিয়েছেন, একবার একে একে তিনবার আপনারা প্রমাণ করেছেন, আজ চতুর্থবার প্রমাণ করতে হবে যে এই 2000-এর জমিন এটা সুন্নিয়তের ময়দান। প্রমাণ করতে হবে আমরা সকল সুন্নি দরবারের ভক্ত, সুন্নি দরবারের আমরা যত আশেক ভক্ত আছি শাহজাদা, আমরা সুন্নিয়তের ডাকে সবাই এক, আমরা সবাই এক। আমরা সুন্নিরা যদি সব ঐক্যবদ্ধ হয়ে যায়, আমাদের হিংসা হাসাদ পরিহার করে, কাদা ছুড়াছুড়ি পরিহার করে, আশেকে রসুল আশেকে ওলি সবাই যদি আমরা এক মঞ্চে একত্রিত হই, বিয়াদব গুস্তা মুনাফিক এরা পালাবার জায়গা পাবে না। শুধু পালাবার নয়, বাংলাদেশের জমিনে দাফনের কবরও পাবে না, দাফনের জায়গাও পাবে না। কিন্তু আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, ঠিক কিনা? আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সকল সুন্নি মসজিদের ইমাম, সুন্নি মসজিদের খতিব, সকল সুন্নি মুদাররিস মাদ্রাসার শিক্ষক মন্ডলী, সকল সুন্নি স্কুল কলেজ ইউনিভার্সিটির প্রফেসর লেকচারার, সকল সুন্নি প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল, সকল সুন্নি দরবারের শাহজাদা সজ্জাদা নসীন ভক্ত অনুরক্ত, গৌসিয়া কমিটি বাংলাদেশ, ইসলামী ছাত্র সেনা, হাফেজ নগরী দরবারের ভক্ত অনুরক্ত, ভাইসবান্দার শরীফ হযরত কেবলার ভক্ত অনুরক্ত, বাবাজান কেবলার ভক্ত অনুরক্ত, এইভাবে সকল সুন্নি দরবারের ভক্ত অনুরক্ত যদি আমরা সুন্নিয়তের ডাকে এক ময়দানে যদি একত্রিত হই, বাতিলরা পালাবার জায়গা পাবে না, বিয়াদব মুনাফিকরা দাফনের জায়গা পাবে না। হক্কানি উলামায়ে কিরামের সুহবতে বসলে, উলামায়ে কিরামের সংস্পর্শে বসলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। সাথে সাথে যদি সহি নিয়তে এসেছেন, মুহব্বতের দৃষ্টিতে এসেছেন, মুহব্বতের অন্তরে এসেছেন, শুধু জীবনের গুনাহ মাফ হবে তা নয়, অনেকের নাম ওলির দফতরে নাম উঠে যাবে। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সুর ডাকুকে আবদাল বানাতে পারেন, ঠিক কিনা? নবুয়তের দরওয়াজা বন্ধ। আমার প্যারা নবী, আমাদের প্রিয় নবী, আখেরি নবী, সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, আমাদের প্রিয় নবী খাতামুন নবিয়্যিন, আমাদের নবী, আমার প্যারা নবী নিজেও বলেছেন হাদিসে পাকে, আনাল আকিব লা নবিয়্যা বা'দি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে কোন নবী নতুন শরীয়ত নিয়ে আল্লাহর পক্ষ থেকে কোন নবী পৃথিবীতে আর আসবেন না। ঈসা আলাইহিস সালাম, আল্লাহর পয়গম্বর ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম কিয়ামতের পূর্বে আসমান থেকে তিনি জমিনে আসবেন। দামেস্ক সিরিয়ার রাজধানী দামেস্কের জামে মসজিদে অবতরণ করবেন। দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবেন ইমাম মাহদী আলাইহিস সালামকে সাথে নিয়ে। দাজ্জালকে শেষ করে দিবেন। ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম
বেশ কিছুদিন এই জমিনে জিন্দা থাকবেন, উনি ইন্তেকাল করবেন। মদিনা শরীফ আমার নবীর রওজা শরীফে, একই রওজা শরীফে দাফন হবেন, হাদিসে পাক দ্বারা প্রমাণিত। তবে তিনি আসবেন নতুন কোন শরীয়ত নিয়ে নয়, তিনি আসবেন অন্য কোন নতুন আসমানি কিতাব নিয়ে নয়, তিনি আসবেন আমার নবীর, আমার প্যারা নবীর ইসলামী শরীয়তকে প্রচার করার জন্য, আমার নবীর এই দ্বীন ইসলামকে, আহলে সুন্নাত ওয়াল জামাতকে, আমার নবীর কলমার ঢঙ্কা বাজাবার জন্য। ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম আসবেন আমার প্যারা নবীর উপর যে কোরআন আল্লাহ অবতীর্ণ করেছেন, এই কোরআনের মিশনকে, আমার নবীর হাদিসে পাকের মিশনকে গোটা পৃথিবী ব্যাপী প্রচার করার জন্য, আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা উড্ডীন করার জন্য। তিনি ঈসা আলাইহিস সালামের যে কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, ওই কলমা প্রচার করবেন না। তিনি আসমান থেকে আসার পর যতদিন আল্লাহর হুকুমে জীবিত থাকবেন, দুনিয়ার হায়াতে থাকবেন, আমার নবীর কলমা প্রচার করবেন, যেই কলমা আমরা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবুয়তের দরওয়াজা বন্ধ আমার নবীর শুভাগমনের পর থেকে, কিন্তু আল্লাহর ওলিদের দরওয়াজা কি বন্ধ হয়েছে? আল্লাহর ওলিদের দরওয়াজা বন্ধ হয় নাই। হক্কানি উলামায়ে কেরাম কিয়ামতের আগ পর্যন্ত আসতে থাকবে, ওলি গাউস কুতুব আবদাল আসতে থাকবে। এখানে আপনারা যারা বসেছেন, আপনাদের মধ্যে যে ওলি নাই, আল্লাহর প্রিয় বন্ধু নাই, এটাকে আমরা বলতে পারবো? এটা কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না। আপনাদের এখানে যারা বসেছেন, এখানেও এমন আল্লাহর ওলি রয়েছেন হয়তো আমি চিনি না, ওই ওলির উসিলায় আমাদের সকলের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আবার আপনারা অনেকে এসেছেন গুনার বোঝা নিয়ে, 30, 40, 50, 60, 70 বছর বয়সে অনেক গুনাহ করেছেন, কবিরা সগীরা, জানা অজানা, ইচ্ছা অনিচ্ছায়। এই যে উলামায়ে কেরামের সংস্পর্শে বসেছে, উলামায়ে কেরামের সুহবতে বসেছে, আল্লাহ রসুলের প্রেম নিয়ে এসেছে, আল্লাহর ওলিদের মুহাব্বত নিয়ে এসেছেন। হক্কানি উলামায়ে কেরামের সুহবতে বসলে, ওনাদের সংস্পর্শে বসলে, হক্কানি উলামায়ে কেরামের মজলিসে বসলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়, ওলির দফতরে নাম উঠে যায়। আপনারা অনেকে এসেছেন গুনাহগার, যাওয়ার আগে আগে ওলির দফতরে নাম উঠে যাবে ইনশাআল্লাহ। এটা এমন একটি মজলিস, এমন একটি মাহফিলে এসেছে, আমি এলাকাবাসীকে ধন্যবাদ জানাই। আমি দীর্ঘ তকরিরে যাব না। অসংখ্য উলামায়ে কেরাম আপনারা দেখতেছেন, আজিজে কেরামি, মুজাহিদে মিল্লাত মাওলানা ইনাম রাজা কাদরি, আমাদের এই সব নওজোয়ান উলামায়ে কেরামের জন্য দোয়া করবেন। আমার আজিজ মাওলানা সুলাইমান কাদরি, এই চন্দনাইশ উপজেলার একাধিকবার কয়েকবারের নির্বাচিত ভাইস চেয়ারম্যান, 3 বারের ভাইস চেয়ারম্যান। উনি কোনো বড় রাজনৈতিক দলের প্রতিনিধি ছিলেন না, বড় রাজনৈতিক দলের কোনো নেতা নয়, উনি কোনো লাখপতি কোটিপতির ছেলে নয়। কিন্তু আপনারা মৌলানা, আপনারা চন্দনাইশবাসী,
চন্দনাইশ উপজেলার সুন্নি আশিকে রসুলগণের খেদমতকে আমরা ভুলতে পারবো না। আপনাদের অবদানকে আমরা সম্মানের সাথে স্মরণ করছি। আপনারা আমাদের এই প্রতিনিধি, সুন্নিয়তের প্রতিনিধি, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রার্থী মাওলানা সুলাইমান আল কাদেরীকে আপনারা বিপুল বুটে বড় বড় রাজনৈতিক দলের বড় বড় বোয়ালরা ছিল, বড় বড় রাজনৈতিক দলের বড় বড় নেতারা ছিল, কিন্তু আপনারা টাকার দিকে আপনারা টাকায় বিকৃত হন নাই, আপনারা টাকার দিকে দেখেন নাই, পয়সার লোভ করেন নাই। মাওলানা সুলাইমানের কাছে তো আপনাদেরকে দেওয়ার মতো টাকাও নাই, নির্বাচন পরিচালনা করার টাকাও নাই, কিন্তু আপনারা সুন্নিয়তের মোহব্বতে, আল্লাহ রসুলের মোহব্বতে, আউলিয়া ইকরামের মোহব্বত নিয়ে ওনাকে যেভাবে আপনারা বিজয়ী করেছেন সুন্নিয়তের ইতিহাসে মাইল ফলক হয়ে থাকবে। সুন্নিয়তের ইতিহাসে এই চন্দনাইশ উপজেলার আশিকে রসুলদের এই অবদান ইতিহাসের পাতায় রেকর্ড থাকবে ইনশাআল্লাহ। তাই আপনারা চন্দনাইশ বাসীকে আমরা স্বাগতম জানাই, মোবারকবাদ জানাই। প্রত্যেক জায়গায় যদি সুন্নিয়তের এই জজবা আমাদের আশিকে রসুলের অন্তরে যদি সৃষ্টি হয়, ইনশাআল্লাহ বেশি দেরি লাগবে না, সংসদ ভবনে সুন্নিয়তের প্রতিনিধি যেতে তেমন বেশি সময় লাগবে না। শুধু চন্দনাইশ উপজেলাবাসীর, চন্দনাইশের সুন্নিদের অন্তরে ইশকে রসুলের যে জোয়ার, ইশকে রসুলের যে প্রেম, যে জজবা, ওইটার দরকার হবে। মাওলানা সুলাইমান ফারুকীকে আপনারা বিপুল বুটে জয়লাভ করে প্রমাণ করে দিয়েছেন যে আমরা টাকার কাছে বিকৃত হব না। আপনারা প্রমাণ করে দিয়েছেন আমাদের বড় বড় পার্টির, বড় বড় রাজনৈতিক দলের বড় নেতা লাগবে না, আমাদের সুন্নিয়তের প্রেমিক লাগবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রার্থীকে আমরা চাই। আল্লাহ যেন এই জজবা প্রত্যেকের অন্তরে যেন দান করেন। আজও আপনারা এই চন্দনাইশ উপজেলা ২০০০ পৌরসভায় আপনারা এই বিশাল তাফসীরুল কুরআন মাহফিল আয়োজনের মাধ্যমে আবার আপনারা প্রমাণিত করলেন যে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকায় সবাই ঐক্যবদ্ধ আছি। সবাই আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি গত 12 রবিউল আউয়াল চট্টগ্রাম জামে আহমদিয়া সুন্নিয়ার জুলুসের ময়দানে লক্ষ লক্ষ আশিকদেরকে সামনে নিয়ে আমি গুনাহগার আপনাদের নগণ্য হাদেম হিসেবে বলেছিলাম যে আহলে সুন্নাত ওয়াল জামাত এটা আশিকে রসুলের দল, এটা অলি প্রেমিকদের প্ল্যাটফর্ম। এখানে সাদা গ্রুপ, কালো গ্রুপের কোন সুযোগ নাই। এখানে দলাদলির কোন সুযোগ নাই। যারা আশিকে রসুল, যারা নবী প্রেমী, যারা আল্লাহকে মানে, যারা ওলি প্রেমী, আল্লাহর ওলিদের, হক্কানি ওলিদের যারা প্রেমী ভক্ত অনুরক্ত, আমরা সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। যারা বাতিল, যারা বেয়াদব, আল্লাহর শানে বেয়াদবি করে, আল্লাহ মিথ্যা বলতে পারে, ওয়াদা খেলাফি করতে পারে, নাউজুবিল্লাহ বলেন না, এই ধরনের কথা যারা বলে এটা কি আলেম না জালেম? বিহার তুলে বলেন না আলেম না জালেম? এটা আল্লাহর শানে চরম বেয়াদবি। কোরআন ও সুন্নাহর আকীদা হলো, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো
আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আয় ত্রুটি থেকে পুত পবিত্র। মিথ্যা কথা বলা থেকে, মিথ্যা কথা বলতে পারে নয়, মিথ্যা কথা বলা থেকে, ওয়াদা খেলাফি করা থেকে, যত অন্যায় কাজ আছে এগুলা করা থেকে আল্লাহ রাব্বুল আলামিন পুত পবিত্র। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। একটু কম তাকবীর লাগবে, মাঝখানে মাঝখানে আল্লাহ জজবাকে সালামত রাখে। এটাও একটা বড় মহব্বতের পরিচয়, এটাও ইমানি জজবা। আরেক বেয়াদব কিছুদিন পূর্বে বলেছিল, বেশি দেরি হয় নাই, আপনারা পেয়েছেন বর্তমান মিডিয়ার যুগ, অনলাইন পৃথিবী, বিজ্ঞানময় বিশ্ব। বলেছিল নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, শুধু আল্লাহর নামে স্লোগান চলবে। সে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আমার নবীর স্লোগানকে সহ্য করতে পারে নাই। বলেছিল নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কারো নামে স্লোগান এটা ফালতু স্লোগান। তার কাছে ইয়া রাসূলুল্লাহর স্লোগান সহ্য, ইয়া রাসূলুল্লাহর স্লোগান যার কাছে সহ্য হয় না সে আলেম না জালেম? হাত তুলে বলেন না আলেম না জালেম? অথচ ইয়া রাসূলুল্লাহর স্লোগান এটা দেখা যায়, ইয়া রাসূলুল্লাহর স্লোগান এটা আমার নবী সাহাবায়ে কিরামের সুন্নাত, এটা সাহাবায়ে কিরামের স্লোগান। এটা 1400 বছর পরে আমাদের নতুন স্লোগান নয়, এটা আমার নবী সাহাবায়ে কিরামের স্লোগান। আল্লাহু আকবার এটা সাহাবায়ে কিরামের স্লোগান, ইয়া রাসূলুল্লাহ এটা সাহাবায়ে কিরামের স্লোগান। সাহাবায়ে কিরাম আমার নবী সাহাবায়ে কিরাম, সাহাসিদ্দার হাদিস, মিশকাত শরীফ, সহিহ বুখারী তার প্রমাণ, কিতাবুল জিহাদ, কিতাবুল মাগাজি, জিহাদ অধ্যায়ের মধ্যে হাদিসে পাক রয়েছে, উলামায়ে কিরাম মওজুদ। আমি শুধু আপনাদের সামনে টাচ করছি, শুধু সংক্ষেপে রেফারেন্স দিচ্ছি। এখানে উলামায়ে কিরাম মওজুদ, তাশরীফ ফরমা আছেন, উপযুক্ত উলামায়ে কিরাম, উলামায়ে আহলে সুন্নাত। জিহাদের ময়দানে আমার প্যারা নবী সাহাবায়ে কিরাম বদরের যুদ্ধে গিয়েছেন, উহুদের যুদ্ধে, হুনাইন, তবুকের মুখ, খন্দকের যুদ্ধে গিয়েছেন। অনেক যুদ্ধে আমার নবী নিজেও শরীক ছিলেন। সাহাবায়ে কিরাম রণাঙ্গনে, যুদ্ধের ময়দানে যখন শত্রু পক্ষের সাথে যুদ্ধ শুরু হলো, সামনাসামনি, একদিকে আমার নবী সাহাবায়ে কিরাম, আরেকদিকে কাফের মুশরিক বেদিনের দল। সাহাবায়ে কিরামের যুদ্ধের ময়দানে স্লোগান ছিল আল্লাহু আকবরের স্লোগান। সাহাবায়ে কিরাম আল্লাহু আকবরের স্লোগান দিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন, ইসলামের বিজয় নিশান উড়িয়েছে। আল্লাহু আকবার এটা সাহাবায়ে কিরামের স্লোগান। সাথে সাথে হাদিসুল হিজরাত, সহিহ মুসলিম দ্বিতীয় খণ্ড, জিলদে সানি, হাদিসুল হিজরতের মধ্যে লম্বা হাদিস। এখানে উলামায়ে কিরাম মওজুদ। আমাদের কামিলের ছাত্র যারা আছে, কামিল হাদিস, হাদিস বিভাগের ছাত্ররা সহিহ মুসলিম শরীফ পড়েছে, কামিল হাদিস, কামিল ফিকহ দ্বিতীয় খণ্ডের মধ্যে হাদিস আছে, হিজরতের হাদিস। আমার নবী যখন আল্লাহর হুকুমে হিজরত করে, আমার পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর হুকুমে মক্কা শরীফ থেকে হিজরত করে সৈয়দুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ মদিনার সীমানায় পৌঁছলেন। মদিনায় মুনাওয়ারায় যখন পৌঁছলেন, মদিনার সীমানায় যখন আমার নবী হাজির হলেন, আমার নবী উটের উপর বসা ছিলেন। গোটা মদিনার আবাল বৃদ্ধ, মদিনায় মুনাওয়ারার আবাল বৃদ্ধ
আনসারী সাহাবীরা, ছোট বড় এমনকি দাস দাসী পর্যন্ত, বয়স্ক নওজোয়ান সকল সাহাবায়ে কেরাম আমার নবীকে ইস্তেকবাল করেছেন, স্বাগতম জানিয়ে বরণ করেছেন। তাদের স্লোগান ছিল ফাকালু ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। হাদিসুল হিজরাত, হিজরতের হাদিস, সহিহ মুসলিম শরীফ যেহেতু হাদিস জগতের মধ্যে 2 নম্বরের বিশুদ্ধ হাদিস গ্রন্থ, আমি সেজন্য সহিহ মুসলিমের রেফারেন্স দিলাম। নতুবা হাদিস মিশকাত শরীফও রয়েছে হিজরতের বয়ানের মধ্যে, হিজরতের অধ্যায়ের মধ্যে। আবার এই হাদিস সাহাসিদ্দা ছাড়া মুসনাদে আহমদ, সুনানে বাইহাকি সহ শুরু করে অন্তত কয়েক ডজন হাদিসের কিতাবের মধ্যে এই হাদিস বর্ণিত আছে। সুবহানাল্লাহ বলেন না। আমি হাদিসের কিতাবের মধ্যে যেটা টপ ক্লাসের কিতাব, টপ ক্লাসের হাদিসের কিতাবের মধ্যে 1 নম্বর সহিহ বুখারী, সহিহ বুখারীর পরে 2 নম্বর সারা পৃথিবীর অধিকাংশ উলামায়ে কেরাম যে হাদিস গ্রন্থকে 2য় নম্বরে স্থান দিয়েছেন, বিশুদ্ধ সহিহ মুসলিম, সহিহ হাদিসের ভান্ডার সহিহ মুসলিম শরীফ 2য় খণ্ডে হাদিস। হিজরতের সময় মদিনাবাসী আনসারী সাহাবায়ে কেরাম, আবাল বৃদ্ধ বয়স্ক নওজোয়ান সবাই আমার নবীকে জুলুস সহকারে, আমরা যে মাহে রবিউল আব্বালে জুলুস করি, ঈদে মিলাদুন নবীর জুলুস, পেয়ারা নবীর শুভাগমনে আমাদের দরুদ সালামের মাধ্যমে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত স্লোগানের মাধ্যমে, হামদ ও নাতের মাধ্যমে, সালাত ও সালাম ইয়া নবী সালামু আলাইকা মুস্তাফা জান রহমতের মাধ্যমে আমরা যে মাহে রবিউল আব্বালে ঈদে মিলাদুন নবীর জুলুস করি, এরকম জুলুস করা পেয়ারা নবীর প্রেমে, এটা সাহাবায়ে কেরামের সুন্নাহ। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। মদিনাবাসী সাহাবায়ে কেরাম, ওই হাদিসের মধ্যে এটা রয়েছে, মদিনাবাসী সাহাবায়ে কেরাম আনসারী সাহাবীরা আমার নবীকে মদিনা শরীফে ইস্তেকবাল করেছেন, স্বাগতম জানিয়েছেন, বরণ করেছেন। কসিদা পড়ে পড়ে, নাত রাসূল পড়ে পড়ে, আশরাকাল বদরু আলাইনা আনতা শামসুন আনতা বদরুন, আরবি ভাষায় কসিদা পড়ে পড়ে, এবং সবার মুখে স্লোগান ছিল ইয়া রাসূলুল্লাহর স্লোগান, ফাকালু ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ। কি বুঝা গেল? এই হাদিস থেকে স্পষ্ট হয়ে গেল আমাদের রবিউল আব্বাল মাসে ঈদে মিলাদুন নবী উপলক্ষে পেয়ারা নবীর শুভাগমনকে স্মরণ করে আমরা কসিদা পড়ে পড়ে, নাত শরীফ পড়ে পড়ে, আমাদের দরুদ সালাম পড়ে পড়ে, নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে, নারায়ে রিসালাতের স্লোগান দিয়ে, জশ্নে জুলুসের মাধ্যমে ঈদে মিলাদুন নবী পালন করি। এটা বেদাত নয়, সাহাবায়ে কেরামের সুন্নাহ, ফেরেশতাদেরও সুন্নাত। কি বুঝা গেল? হাদিসে পাক দ্বারা স্পষ্ট হয়ে গেল ইয়া রাসূলুল্লাহর স্লোগান এটা কি ফালতু স্লোগান? এটা কি ফালতু স্লোগান না সাহাবায়ে কেরামের স্লোগান? এবার আপনারা বলেন, সাহাবায়ে কেরামের স্লোগানকে যদি কেউ ফালতু স্লোগান বলে তার ঈমান আছে? সে কি আলেম না জালেম? জিহাদ তুলে বলেন আলেম না জালেম? সাহাবায়ে কেরামের স্লোগান শুধু মদিনা শরীফে ইয়া রাসূলুল্লাহর স্লোগান ছিল তা নয়। সাহাবায়ে কেরামের স্লোগান ইয়া রাসূলুল্লাহর স্লোগান, আশিকে রাসূলের ইয়া রাসূলুল্লাহর স্লোগান, এটা শুধু দুনিয়ায় চলছে তা নয়, এটা শুধু তাফসীরুল কোরআন মাহফিলে সীমাবদ্ধ নয়, সুন্নি সম্মেলনের সীমাবদ্ধ নয়, ঈদে মিলাদুন নবীর মাহফিলে সীমাবদ্ধ নয়, কিয়ামতের ময়দানে, মাহশরের ময়দানেও ইয়া রাসূলুল্লাহর স্লোগান থাকবে। আশিকগণ কিয়ামতের ময়দানে আশিকদের জবানে স্লোগান থাকবে ইয়া রাসূলুল্লাহ। যাদের ইয়া রাসূলুল্লাহর স্লোগান সহ্য হয় না,
দুনিয়াতে তারা কুনবতে জীবন যাপন করছে, কিয়ামতের ময়দানে তাদের কি হাসর হবে? কিয়ামতের ময়দানে চতুর্দিকে স্লোগান চলবে কোনটা? গোলামে আহমদে মুখতার, গোলামে আহমদে মুখতার ইউ पहचान जाएंगे, गुलाम अहमद मुख्तार यूं पहचान जाएंगे कि हशर में भी होगा उनका नारा या रसूल अल्लाह। সবাই উচ্চ আওয়াজে বলুন ইয়া রাসূল আল্লাহ। আর দুই হাত তুলে বলুন ইয়া রাসূল আল্লাহ। এই শয়তানরা এরা নবী বিদ্বেষী, নবীর আদাওয়াত, পেয়ারা নবীর দুশ্মনী যার অন্তরে, তার অন্তরে আল্লাহর প্রতি দুশ্মনী। নবীর প্রতি যার জুবানে কুটক্তি, তার তৌহিদ হলো সে 1 কোটি বারো যদি আল্লাহকে এক বলে, এটা হবে শয়তানের তৌহিদ। ইবলিস শয়তান ও আল্লাহকে 2 বলে নাই, খেয়াল রাখবেন। ইবলিস শয়তান সে আল্লাহকে 2 বলে নাই। ইবলিস শয়তান আল্লাহকে কয়জন বলেছে? 1 বলেছে, একক বলেছে। ইবলিস শয়তান আল্লাহকে সিজদা করেছে 1 বছর 2 বছর নয়, লক্ষ লক্ষ বছর। 1 আল্লাহকে করেছে না 2 আল্লাহকে করেছে? ইবলিস যে আল্লাহ দুয়ারে সিজদা করেছিল লক্ষ লক্ষ বছর, আল্লাহকে 2 মানে নয়, 3 মানে নয়, কয় মানে? কি বোঝা গেল? আল্লাহ দেখ, এটার উপর ইবলিসের ঈমান বিশ্বাস ছিল কিনা? ছিল। খেয়াল রাখবেন। কিন্তু ইবলিস বিয়াদবি করেছে আল্লাহর নবীর সাথে। ইবলিস বিয়াদবি করেছে আল্লাহর নবীর সাথে, যিনি খলিফাতুল্লাহ, যিনি জমিনে প্রথম আল্লাহর খলিফা, যিনি আদম ও সফিউল্লাহ, যিনি সকল নবীগণের আদি পিতা, সকল মানব জাতির আদি পিতা। আদম ও সফিউল্লাহর সাথে বেয়াদবি করেছে। আদম ও সফিউল্লাহকে সম্মান করে নাই, আদম ও সফিউল্লাহর সামনে মাথা নত করে নাই। আদম ও সফিউল্লাহর সাথে বেয়াদবি করার কারণে তার ওই তৌহিদ সে আল্লাহকে এক মেনে লক্ষ লক্ষ বছর সিজদা করেছে। ওই সিজদা, ওই তৌহিদ আল্লাহর দরবারে কবুল হয়েছে? কবুল তো হয় নাই। উলামায়ে কেরাম মওজুদ, লক্ষ লক্ষ বছরের ইবলিসের সিজদা এবং তার তৌহিদ সব জাহান্নামে গিয়েছে। বর্তমান যারা তৌহিদি জনতা, আমাদের দেশেও কিছু কিছু জায়গায় তৌহিদি জনতা আছে না নাই? তৌহিদ আমরাও মানি, তোমাদের তৌহিদ হলো ইবলিস শয়তানের তৌহিদ। নবীর শানে, নবী ওয়ালির শানে বেয়াদবি করে যারা আল্লাহকে এক মানে, এটা সিদ্দিক আকবরের তৌহিদ নয়, সাহাবায়ে কিরামের তৌহিদ নয়, খুলাফায়ে রাশিদার তৌহিদ নয়। নবী ওয়ালির শানে, সাহাবায়ে কিরামের শানে বেয়াদবি করে, কটূক্তি করে, ইয়া রাসূলুল্লাহর স্লোগানকে ফালতু স্লোগান বলে। अल्लाह नबी शान तारा बोले नबी मरकर माटी से मिल गया, नबी मोरे मदिनार माटिर साथे मिशे गेছে, लाभ क्षतिर क्षमता নাই। उच्च स्वरे बोलুন नाउजुबिल्लाह। नबी को दीवार देवालेर पिछने কি আছে এটাও নবী জানে না, আসমানের খবর তো জানে না, আরশের খবর জানে না, তাতুসসারার খবর জানে না, দেওয়ালের পিছনে কি আছে এটাও জানে না। উচ্চ স্বরে বলুন না নাউজুবিল্লাহ। নবীর আলম, নবীর জ্ঞানের চাইয়ে, নবীর জ্ঞান, নবীর আলমের চাইয়ে ইবলিসের জ্ঞান বেশি। উচ্চ স্বরে বলুন না নাউজুবিল্লাহ। এই ধরনের কটূক্তি যারা করে তারা আলেম না জালেম? এদের তৌহিদ, এরা আবার আল্লাহকে কয় মানে? আল্লাহকে এক মানে। ওই তৌহিদ, এটা কি সাহাবায়ে কিরামের তৌহিদ? এটা সাহাবায়ে কিরামের তৌহিদ নয়, এটা হলো ইবলিস শয়তানের তৌহিদ। আমরা তৌহিদ চাই, আমরা আল্লাহকে এক মানি, আমরা আল্লাহকে এক মানি। আমাদের তৌহিদ হলো সাহাবায়ে কিরামের তৌহিদ।
আমাদের তৌহিদ হলো সিদ্দিক আকবরের তৌহিদ, আমাদের তৌহিদ ফারুক আজমের তৌহিদ, আমাদের তৌহিদ হলো উসমান গনির তৌহিদ, আমাদের তৌহিদ হলো মাওলা আলীর তৌহিদ। আজ আপনাদেরকে প্রমাণ করার সময় এসেছে। আপনারা যেভাবে মাওলানা সুলাইমান ফারুকীকে বিপুল বুড়ে জয়লাভ করে সুন্নিয়তের প্রতিনিধি হিসেবে, সুন্নিয়তের একজন প্রার্থী হিসেবে, সুন্নিয়তের খাদেম হিসেবে মাওলানা সুলাইমান ফারুকীকে যেভাবে আপনারা বিজয় মুকুট মাথায় দিয়েছেন, একবার একে একে তিনবার আপনারা প্রমাণ করেছেন, আজ চতুর্থবার প্রমাণ করতে হবে যে এই 2000-এর জমিন এটা সুন্নিয়তের ময়দান। প্রমাণ করতে হবে আমরা সকল সুন্নি দরবারের ভক্ত, সুন্নি দরবারের আমরা যত আশেক ভক্ত আছি শাহজাদা, আমরা সুন্নিয়তের ডাকে সবাই এক, আমরা সবাই এক। আমরা সুন্নিরা যদি সব ঐক্যবদ্ধ হয়ে যাই, আমাদের হিংসা হাসাদ পরিহার করে, কাদা ছুড়াছুড়ি পরিহার করে, আশেকে রসুল আশেকে ওলি সবাই যদি আমরা এক মঞ্চে একত্রিত হই, বিয়াদব গুস্তা মুনাফিক এরা পালাবার জায়গা পাবে না। শুধু পালাবার নয়, বাংলাদেশের জমিনে দাফনের কবরও পাবে না, দাফনের জায়গাও পাবে না। কিন্তু আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, ঠিক কিনা? আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সকল সুন্নি মসজিদের ইমাম, সুন্নি মসজিদের খতিব, সকল সুন্নি মুদাররিস মাদ্রাসার শিক্ষক মন্ডলী, সকল সুন্নি স্কুল কলেজ ইউনিভার্সিটির প্রফেসর লেকচারার, সকল সুন্নি প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল, সকল সুন্নি দরবারের শাহজাদা সজ্জাদা নসীন ভক্ত অনুরক্ত, গৌসিয়া কমিটি বাংলাদেশ, ইসলামী ছাত্র সেনা, হাফেজ নগরী দরবারের ভক্ত অনুরক্ত, ভাইসবান্ডার শরীফ হযরত কেবলার ভক্ত অনুরক্ত, বাবাজান কেবলার ভক্ত অনুরক্ত, এইভাবে সকল সুন্নি দরবারের ভক্ত অনুরক্ত যদি আমরা সুন্নিয়তের ডাকে এক ময়দানে যদি একত্রিত হই, বাতিলরা পালাবার জায়গা পাবে না, বিয়াদব মুনাফিকরা দাফনের জায়গা পাবে না।